আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব রিডিংয়ের সবথেকে টাফ যে কোশ্চেন টাইপ এমসিকিউ সেটা কিভাবে ভালো একুরেসির সাথে সলভ করা যায়। ওকে, সো আপনার এমসিকিউ সলভ করার সময় একটা জিনিস মনে রাখবেন, এমসিকিউটা সবথেকে বেস্ট ওয়ে বা এফিসিয়েন্ট ওয়েতে সলভ করা যায় যদি আপনি এলিমিনেশন প্রসেসটা ফলো করেন। এলিমিনেশন প্রসেস মানে কি? এলিমিনেশন প্রসেস হচ্ছে যে আপনি যেটা হচ্ছে আপনার রং আনসার, রং অপশনগুলো যেগুলো সেগুলোকে আগে বাদ দেয়া, তাতে করে আপনার হাতে একটা কারেক্ট আনসার থেকে যাবে। আমরা আগের ক্লাসেও ডিসকাস করছি এই জিনিসটা, যে আমাদের যেই রিডিংয়ে অপশন রিলেটেড যে কোশ্চেনগুলো থাকে, যে কোশ্চেনের অপশন থাকে, সেই অপশনগুলো বা অপশন সহ কোশ্চেনগুলো সলভ করা আমাদের জন্য ইজি হয়, কারণ আমাদের যেটা আনসার হয় ওইটা ছাড়া বাকিগুলোর সাথে বা বাকিগুলো ওই প্রশ্নের সাথে ইররিলেভেন্ট হয়। দ্যাটস ওয়াই আমরা এলিমিনেট করে, ওই অপশনগুলোকে এলিমিনেট করে আমরা আমাদের কারেক্ট আনসারটা পেতে পারি। রিডিংয়ে এইটা হচ্ছে সবথেকে বেস্ট ওয়ে। এবং আরেকটা কথা মনে রাখবেন, রিডিংয়ে আপনাদের গুরুদের দেওয়া কোনো ট্রিক্স, কোনো টিপস কিছুই খাটে না, এটা মাথায় রাখবেন সবসময়। রিডিং এমসিকিউ হচ্ছে আপনার রিডিংয়ের সবথেকে অ্যাডভান্স কোশ্চেন টাইপ। এখানে আপনি টিক্স কেউ দিতেও পারবে না, আর এই দেওয়ার যদি দেয়ও সেটা কোথাও খাটবেও না। দ্যাটস ওয়াই আন্ডারস্ট্যান্ডিং। এখন দেখেন, আপনাকে এইটা করার জন্যে, এইখানে ভালো করার জন্য আপনার আন্ডারস্ট্যান্ডিংটা লাগতেছেই, ঠিক আছে? এইটার জন্য আপনার আন্ডারস্ট্যান্ডিংটা শিখতে হচ্ছেই। সো যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং শিখাই লাগে, কেন আপনি ট্রিক্স শিখতেছেন? কেন অন্যান্য টাইপগুলো শেখার জন্য, করার জন্য আপনি ট্রিক্স শিখতেছেন? আপনি নিজে সেটার প্রমাণ, আপনি নিজে প্রমাণ যে আমি একটা কোশ্চেন টাইপ বা একটা টেস্টের একটা বা ফুল টেস্ট সলভ করার জন্য আমি যেই ট্রিক্সগুলো খাটাইছি, এই ট্রিক্সগুলো আমার পরবর্তী কোশ্চেনে আর কাজে লাগতেছে না। আপনি নিজে সেটার প্রমাণ। কেন হচ্ছে তারাও আবার এই জিনিসটাই শিখেন। দেখেন, এই একটা টাইপ সলভ করার জন্য আপনাকে আন্ডারস্ট্যান্ডিংটা ইমপ্রুভ করতেই হবে। সো আন্ডারস্ট্যান্ডিং যেহেতু শিখেই লাগতেছে, এটাই শিখেন। ট্রিপস আর ট্রিক্সগুলো না শিখেন, কারণ ওই মেন এক্সামে যায় এই ট্রিক্সগুলো শিখে, এই ট্রিক্স দিয়ে ক্যামব্রিজই হচ্ছে 10টা সলভ করা যায় না, 10টা ক্যামব্রিজ এক ট্রিক্স দিয়ে হয় না। সো মেন এক্সামে যে তখন কীভাবে হবে, পরেই বলে যে এক্সামে হচ্ছে কোশ্চেন হার্ড আসে, রিডিংয়ের হার্ড আসে না, আপনার শিখা ভুল ছিল। ওকে, দেখেন, সো আমাদের ফার্স্ট স্টেপে কী করতে হবে? প্রশ্নটাকে পড়তে হবে, ঠিক আছে? আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা অপশনগুলো শুরুতে পড়বো না, কারণ অপশনগুলো যদি আপনি আগে পড়েন, একটা বায়াসড হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। কারণ এরকম কথা আপনি পাইতে পারেন, নট এক্স্যাক্টলি এটা, বাট ইয়েস, এরকম কথা থাকতে পারে। সো আপনি যদি হচ্ছে প্রথম ধরেন আপনি হচ্ছে অপশনগুলো পড়লেন ABCD, সো আপনি যখন প্যারাগ্রাফটা পড়তেছেন, ঠিক আছে, দেন আপনি প্রথম এ নাম্বারটা পেয়ে গেলেন। সো আপনার ব্রেন এটাকে আপনার রাইট আনসার হিসেবে আইডেন্টিফাই করে ফেলবে। পরে যদি বাকিগুলো পানও, আপনি হয়তো বা খেয়াল করবেন না, বা আসলে বোঝার চেষ্টাও করবেন না, তো সেটা কি আনসার হতে পারে কিনা। সো এই বায়াসনেসটা থেকে বেঁচে থাকার জন্যই আমাদেরকে প্রথমে অপশন পড়া থেকে বিরত থাকতে হবে। এবং আপনি যত বড় বড় হচ্ছে টিচারদের কাছেই বা টিচারদের ভিডিও দেখেন না কেন, সবাই এই কথাটাই বলে, এবং এটাই হচ্ছে একটা বেস্ট ওয়ে যে এলিমিনেট করা। আপনি হয়তো আপনি প্রশ্নটা পড়বেন, প্রশ্নে কী চাচ্ছে এটা দেখবেন, ওই চাওয়াটা প্যাসেজ থেকে খুঁজে বের করবেন, দেন এই যে আইডিয়াটা নিলেন, এই আইডিয়াটা দেন এখানে এসে একটার সাথে ম্যাচ করবেন। দেখবেন, নিজেকে জিজ্ঞাসা করবেন এ ছিল কি না, হ্যাঁ বললে হ্যাঁ, না হলে না। তাহলে আবার নিজেকে জিজ্ঞেস করবেন বি ছিল কি না, সি ছিল কি না, ডি ছিল কি না। দেখবেন আপনার 3টা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, একটা হচ্ছে থাকবে। এখন এই ক্যান্সেল করার জন্য আপনাকে আন্ডারস্ট্যান্ডিংটা ইমপ্রুভ করতে হবে। 20 দিন সময় নেন। প্যাসেজগুলো হচ্ছে ছোটো ছোটো প্যারাগ্রাফ, যে প্যারাগ্রাফগুলো থাকে, ওই প্যারাগ্রাফগুলো আপনি হচ্ছে সামারাইজ করেন। ধরেন 10টা লাইনের একটা প্যারাগ্রাফ আছে, 10টা লাইনকে কীভাবে 4টা লাইনে বলা যায় সেটাকে এক্সারসাইজ করেন। 20 দিন সময় নেন, আপনার জীবনে কোনো টিপস কিছু শিখতে হবে না। ওকে, দেখেন 14তে কী বলছে। হোয়াট ইজ দ্য রাইটার্স মেইন পয়েন্ট ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? ফার্স্ট প্যারাগ্রাফের রাইটারের মেইন পয়েন্টটা কী বা মেইন আইডিয়া কী ফার্স্ট প্যারাগ্রাফের? ওকে, চলেন, এটা আমরা ক্যামব্রিজ 16 থেকে করতেছি, টেস্ট 4 সম্ভবত। Look around on your next plane trip. The iPad is the new pacifier for babies and toddlers. Younger school-aged children read stories on smartphones. Older kids don't read at all, but hunch over video games. Parents and other passengers read on tables or skim for
flotilla or email and news feeds. Unbeknown to most of us. Unbeknown মানে কি? অজানা। আচ্ছা, unbeknown to most of us. অ্যান্ড দেখেন এদিকে যেই কথাগুলো ছিল অপ্রাসঙ্গিক টাইপ, ঠিক আছে, একটার সাথে একটা কানেক্টেড না। আচ্ছা, অ্যান ইনভিজিবল গেম চেঞ্জিং ট্রান্সফরমেশন লিঙ্কস এভরিওয়ানস in this picture. The neural circuit that underlines the brain's ability to read subtly rapidly changing, and this has implications for everyone from the pre-reading toddlers to the expert adult. ওকে, দেখেন এখানে আপনাকে কিছু আননোন, ইনভিজিবল এরকম কিছু কথা এখানে একটু একটু করে বলা আছে। আচ্ছা দাঁড়ান, প্যারেন্টস প্যাসেঞ্জার রিড স্কিমিং নিউজ ফিডস unbeknown to most of us, an invisible game-changing transformation links everyone in the picture. The neural circuits underlines the brain ability to read stably, rapidly changing, and this is implications for everyone from the pre-reading toddlers to experts. এখন আমরা হচ্ছে কোশ্চেনে যাই। কোশ্চেনে যে অপশনগুলোর সাথে একটু ম্যাচ করি, দেখি কোনটা আমাদের আনসার হওয়ার মতো মনে হয়। নিজে থেকে ম্যাচ করি, এমনিতেই করতেছি। প্লেয়িং গেমস ইজ মোর পপুলার ইউজ অফ টেকনোলজি দ্যান রিডিং। নো, এরকম কিছু বলে নাই, ঠিক আছে, কোনো কম্প্যারিজন এখানে করে নাই। ট্রাভেলার শুড বি এনকারেজ টু ইউজ মোর টেকনোলজি অন প্লেনস। আচ্ছা, এরকমও কিছু বলবে না যে ট্রাভেলারদের এনকারেজ করতে হবে মোর টেকনোলজি ইউজ করার জন্য। এটাও বাদ, এটাও বাদ। টেকনোলজি ক্যান বি ইউজ টু হেল্প ইয়ংস্টার্স টু রিড। টেকনোলজি ইয়ংস্টারদের হেল্প করবে রিড করার জন্য, এরকমও কিছু পাই নাই। সো আপনার হাতে একটাই বাকি আছে, আওয়ার ইউজ অফ টেকনোলজি ইজ হ্যাভিং আ হিডেন এফেক্ট অন আস। এই যে কি একটা হিডেন এফেক্ট আছে, দেখেন আপনাকে এই জায়গাটুকুতে যে unbeknown to most of us, an invisible game-changing transformation links everyone in the picture. এখানে আপনাকে একটা হিডেন এফেক্টের কথা বলতেছে, যেটা আমরা কি জানি না, যেটা লুকিয়ে আছে। সো আপনার 14 আনসার হচ্ছে এ। 15 দেখেন, আন্ডারস্ট্যান্ডিং, আর কিছু না এখানে, টোটালি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে, আপনি এমসিকিউতে ভালো করবেন। আন্ডারস্ট্যান্ডিং খারাপ আপনার, এমসিকিউতে আপনি কারেক্ট করতে পারবেন না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হোয়াট মেইন পয়েন্ট ডাজ শ্যারি মেক অ্যাবাউট ইনোভেশন? সো শ্যারি ইনোভেশন সম্পর্কে কোন জিনিসটা পয়েন্ট আউট করছে দেখি। এখানে শ্যারির কথা বলা আছে, তো এই ছোট্ট প্যারাগ্রাফটা আমাদের পড়তে হবে। দিস ইজ নট আ সিম্পল বাইনারি ইস্যু অফ প্রিন্ট ভার্সেস ডিজিটাল রিডিং। এখানে আপনার প্রিন্ট এবং ডিজিটাল রিডিংয়ের মধ্যে একটা ভার্সেস করতেছে। অ্যান্ড টেকনোলজিক্যাল ইনোভেশন, অ্যাজ MIT স্কলার শ্যারি Tarkel has written, we do not err as a society when we innovate, but when we ignore what we disrupt or diminish. So disrupt এবং diminish বা ধ্বংস করে দেওয়া while innovate. In this hinge moment between print and digital cultures, society needs to comfort what is diminishing. So এখানে কি বলছে, সোসাইটি সমাজকে কমফোর্ট বা আলোচনা করতে হবে হোয়াট ইজ ডিমিনিশিং, কোনটা ডিমিনিশ হয়ে যাচ্ছে। In the expert reading circuit, what our children and older students are not developing and what we can do about it. এখন অপশনে যাই। Technological innovation has led to a reduction in print reading. So technological এটা হচ্ছে print reading থেকে রিডাক্ট করে দিছে। We should pay attention to what might be lost when innovation occurs. We should encourage more young people to become involved in innovation. এরকম কিছু নাই। There is a difference between developing products and developing ideas. এরকমও কিছু নাই। আপনার কাছে এ এবং বি মনে হইতে পারে, ঠিক আছে, বাট আলটিমেটলি বিটা হচ্ছে আপনার আনসার, বিকজ লাস্টে দিয়ে বলা আছে যে কোন কোন জিনিসগুলো ডিসরাপ্ট হচ্ছে সেগুলো নিয়ে সোসাইটিকে অ্যাওয়ার থাকতে হবে, ওইটাকে অ্যাকনলেজ করতে হবে। সো উই শুড পে অ্যাটেনশন টু হোয়াট might be lost when innovation occurs. So B হচ্ছে আপনার correct answer. What point is writer making in the fourth paragraph? So fourth paragraph writer কোন পয়েন্টটা মেক করতেছে? fourth paragraphe যাই এখন আমরা। 1 2 3 4।
We know from research that the reading circuit is not given to human beings through a genetic blueprint like vision or language. It needs an environment to develop. Further, it will adapt to that environment's requirements. Adapt করে নেয় from different writing systems to the characteristics of whatever medium is used. If the dominant medium advantages process that are fast, multitask oriented, and well suited for large volumes of information like the current digital medium, so will the reading circuit. As UCLA psychologist Patricia Greenfield writes, the result is that less attention. এখানে হচ্ছে আরেক জায়গায় চলে গেছে। ওকে, চলেন এখন আমরা হচ্ছে দেখি কোন অপশনটা হচ্ছে আমাদের আসলে সেন্স মেক করে। হিউম্যানস হ্যাভ অ্যান ইনবোর্ন অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট। নো, ওখানে ইনবোর্ন বলে নাই, বলছে কি অ্যাডাপ্ট করে নেয়। রিডিং ক্যান বি ডান ইউজিং মেনি ডিফারেন্ট মিডিয়ামস, ওইখানে আপনি কোনো মিডিয়ামের মেনশন পান নাই। রাইটিং সিস্টেম মেক্স আনএক্সপেক্টেড ডিমান্ডস অন দ্য ব্রেইন, আনএক্সপেক্টেড কোনো ডিমান্ড করে, এটা এরকম কোনো কথাও ছিল না। ডি আপনার হাতে শুধু রয়ে গেছে। সাম ব্রেন সার্কিটস অ্যাডজাস্ট টু হোয়াট এভার ইজ রিকোয়ার্ড ফর দ্যাম, ওই যে অ্যাডাপ্ট করে নেয়, মনে আছে অ্যাডাপ্ট করে নেওয়ার বিষয়টা, সো অ্যাডজাস্ট করে নেয়। ডি হচ্ছে আপনার আনসার। অ্যাকর্ডিং টু মার্ক দ্য অ্যাটিটিউডস অফ কলেজ স্টুডেন্টস, সো মার্কের মতে কলেজ স্টুডেন্টদের অ্যাটিটিউড কী হইতেছে? এই যে মার্কের কথা এখানে আছে। ইনক্রিজিং রিপোর্টস ফ্রম এডুকেটর অ্যান্ড ফ্রম রিসার্চার্স ইন সাইকোলজি অ্যান্ড হিউম্যানিটারি bear this out. English literature scholar and teacher Mark describes how many college students actively avoid the classic literature of the 19th and 20th centuries in favor of something similar, as they no longer have patience to read longer, denser and more difficult tasks. So ওরা কী করতেছে? ওরা সিম্পল জিনিস পড়তেছে, ওই লঙ্গার এগুলো পড়ার মতো ওদের অ্যাবিলিটি আর নাই, ওই পেশেন্টটা আর নাই। We should be less concerned with students' cognitive impatience, however, than by what may undermine it, the potential inability of large numbers of students to read with a level of critical analysis sufficient to comprehend the complexity of thought and argument found in more demanding text. Okay, দেখেন এখন হচ্ছে আমরা অপশনে যাই। এ নাম্বার হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে হি টিচেস, তার টিচিংয়ের চেঞ্জ নিয়ে কিছু ছিল না। এখন আমাদের ডিটা যদি দেখি, ডাজ নট ম্যাচ দ্য ভিউজ অফ জেনারেল পাবলিক, জেনারেল পাবলিকের ভিউর সাথে ম্যাচ করে না, এটাও ছিল না। ডাজ নট ওয়ারি হিম অ্যাজ মাচ অ্যাজ ইট ডাজ আদার্স, অন্যদের থেকে বা তাকে অন্যদেরকে যতটা এটা ওয়ারি করে তাকে এতটা করে না, এটাও বলে নেই। বি নাম্বার আপনার হাতে থেকে গেছে। হ্যাজ ইনফ্লুয়েন্সড হোয়াট দে সিলেক্ট টু রিড, ওই যে তারা হচ্ছে কি সিলেক্ট করে, তারা সিম্পলিয়ার জিনিস যেগুলো হচ্ছে একটু বেশি সিম্পল ওগুলো হচ্ছে এখন বেশি তারা রিড করে। বি হচ্ছে আপনার কারেক্ট আনসার। এক আন্ডারস্ট্যান্ডিং দিয়ে সব হয়ে যায় ভাই, বিশ্বাস করেন রিডিং ইজ অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং, কোনো টিপস কিছু না, যা শিখছেন মাথা থেকে বের যত তাড়াতাড়ি করতে পারবেন, আবর্জনাগুলো যত ফাস্ট বাদ দিতে পারবেন, রিডিং হচ্ছে তত ভালো হচ্ছে, তত তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারবেন। এক মাসের মধ্যে রিডিং ইমপ্রুভ হয়ে যায়। ওকে, টাইম ফর আ লিটল অ্যাডভার্টাইজমেন্ট। দিস ইজ মাই ক্র্যাশ কোর্স। আপনারা জানেন নভেম্বর ব্যাচ 8 তারিখ থেকে হচ্ছে অ্যাডমিশন স্টার্ট হইতেছে। ডিউরেশন আমার ক্লাস পাবেন 1 মান্থ, 1 মান্থ পাবেন হচ্ছে একজন মেন্টরের স্পিকিং প্র্যাকটিস সেশন। 4টা মডিউল করা হবে, একদম কিছু বাদ যাবে না। 4টা মডিউলের কিচ্ছু বাদ যাবে না, 30টা ক্লাসের মাধ্যমে শেষ করে দেওয়া হবে। এবং যারা হচ্ছে বিগিনার যারা আছেন তারাও 2 থেকে 3 মাস যদি কঠোর পরিশ্রম করতে পারেন, 6.5 অথবা 7 এই একটা স্কোর, এর থেকে কম না বেশিও হইতে পারে, এই একটা স্কোর নিয়ে ইনশাল্লাহ এখান থেকে বের হইতে পারবেন। আর যারা হচ্ছে অলরেডি প্রিপারেশন নিতেছেন 2-3 মাস ধরে, তারা এটাকে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবেও নিতে পারেন। লাস্ট 1 মান্থ একটা প্রপার গাইডলাইনের আন্ডারে থাকলেন, এরপর 15 দিন পরে আপনি এক্সামের জন্য ফুললি রেডি। সো 2 পক্ষের মানুষ সাহায্য করতে পারেন। দ্যাটস মাই হোয়াটসঅ্যাপ নাম্বার 08815984441, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, চলেন আর কয়েকটা সলভ করে দিই আপনাদের। আমি টিপস ট্রিক্সে বিশ্বাসী না,
আমি টেমপ্লেটে বিশ্বাসী না, আমি ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর বিশ্বাসী। সো কেউ যদি হচ্ছে এটা ভেবে আমার কোর্সে আসেন যে হচ্ছে ভাই আমরা অনেক চমৎকার ট্রিক্স দিবে, নো, আমি ওটা দিই না। আমি বলে দিই কীভাবে আন্ডারস্ট্যান্ডিং ইমপ্রুভ করতে হয়। হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন সেকশন এ? সেকশন এতে রাইটার কী করতেছে? সো লেটস গো টু সেকশন এ ফার্স্ট অ্যান্ড ট্রাই টু রিড অ্যান্ড try to understand what's the writer doing in section A. Artificial intelligence can already predict the future. Police forces are using it or to map when and where criminal is likely to occur, crime is likely. Doctors can use it to predict when a patient is most likely to have a heart attack or stroke. Researchers have even trying to give AI imagination so it can help for unexpected consequences. My decisions in our lives require a good forecast. And AI is almost always better at forecasting than we are. Forecasting মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা। Yet for all these technological advances we still seem to deeply lack confidence. Okay, বলছে এখানে আমাদের কনফিডেন্সের ল্যাকিং আছে in AI prediction. Recent cases show that people don't like relying on AI and prefer to trust human experts, even if these experts are wrong. If we want AI to really benefit people, we need to find a way. So বলতেছে যে যদি আমরা এইটাকে বেনিফিটে কাজে লাগাতে পারি, we need to find a way to get people to trust it. To get that, we need to understand why people are so reluctant to trust AI in the ফার্স্ট প্লেস। ওকে, দেখি আমাদের অপশনগুলোর সাথে কোনটা হয়। এ নাম্বার কী বলতেছে? প্রোভাইডিং এ সলিউশন টু কনসার্ন। নো, ওখানে কোনো সলিউশন দেওয়ার কথা বলা নেই, বলছে যে ইয়েস একটা সলিউশন দরকার আমাদের, আন্ডারস্ট্যান্ড করতে হবে, বাট দ্যাটস নট দ্য সলিউশন। জাস্টিফাইং অ্যান ওপিনিয়ন অ্যাবাউট অ্যান ইস্যু। ইস্যু সম্পর্কে বা ইস্যুটাকে হচ্ছে জাস্টিফাই করতেছে, বা ওই ওপিনিয়নটাকে মতামতটাকে জাস্টিফাই করতেছে যে ইয়েস এটা হচ্ছে মানে এটা করা যায় এরকম আর কি। না, এরকম কিছু ছিল না। হাইলাইটিং দ্য এক্সিস্টেন্স অফ এ প্রবলেম, যেটা প্রবলেমের এক্সিস্টেন্সটাকে তুলে ধরছে, হতে পারে সেটা এক্সপ্লেনিং দ্য রিজনস ফর আ ফিনোমিনন, ওটা ফিনোমিননের রিজন, নো, এটাও বলে নাই। সেখানে কোন কারণে হচ্ছে বিশ্বাস করে না এটা নিয়ে তেমন একটা কিছু ডিসকাস করা নেই, বরং করছে কি এই যে একটা প্রবলেম যে আছে যে মানুষ সেটাকে বিলিভ করতে পারে না, সেটাকে হাইলাইট করা হয়েছে এই প্রবলেমটাকে। According to section C, why might some people be reluctant to accept AI? যে কিছু মানুষ কেন এআইটাকে অ্যাকসেপ্ট করতে অনাগ্রহী? This is just an example of people's lack of confidence in AI and their reluctance. Okay, there is reluctance to accept what AI has to offer. Trust in other people is often based on our understanding of how others think and having experiences of their reliability. This helps create a psychological feeling of safety. AI, on the other hand, is still fairly new and unfamiliar to most people. সেখানে কী বলছে, মানুষদেরকে আমরা বিশ্বাস করি কারণ তার সাথে একটা এক্সপিরিয়েন্স থাকে যেটা আমাদেরকে ভরসা দেয়। কিন্তু এআই কী করতেছে, এ হচ্ছে নিউ এবং আনফ্যামিলিয়ার, ইভেন ইফ ইট ক্যান বি টেকনিক্যালি এক্সপ্লেইনড অ্যান্ড দ্যাটস নট অলওয়েজ দ্য কেস। AI's decision making process is usually too difficult. So decision making process too difficult for most people to comprehend. Comprehend means to understand. And interacting with something we don't understand can cause anxiety and give us a sense that we are losing control. So কেন এখানে বিশ্বাস করে না দেখতেছি নি যেটা হচ্ছে অনেক বেশি কমপ্লেক্স, কীভাবে কাজ করে সেই জিনিসটা। Okay, they are afraid it will replace human in decision making jobs. No, its complexity makes them feel that they are at a disadvantage. হ্যাঁ, এখানে কমপ্লেক্সিটির কথাটা বলা আছে যে কমপ্লেক্সিটির কারণে হচ্ছে এরকম হয়, ওইখানে মানে এটাকে হাতে রাখতে পারি, বাকিটা দেখি। উই উড রেদার ওয়েট ফর টেকনোলজি টু বি টেস্টেড ওভার এ পিরিয়ড অফ টাইম, এরকম কিছু বলে নাই। মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট হাউ ইট ওয়ার্কস মেক ইট সিম মোর চ্যালেঞ্জিং দ্যান ইট ইজ, যেটা যতটা চ্যালেঞ্জিং তার থেকে বেশি চ্যালেঞ্জিং মনে হয় না, এক্স্যাক্টলি এটাও বলে নাই। দুইটারই মেনশন থাকতো যে চ্যালেঞ্জিং মনে হয় বা চ্যালেঞ্জিং যেরকম চ্যালেঞ্জিং তার থেকে বেশি চ্যালেঞ্জিং মনে হয়, এরকম ছিল না। বাট মিসআন্ডারস্ট্যান্ডিং কথাটা ছিল, বাট বাকিটুকু ছিল না। সো আপনার আনসারটা হচ্ছে আসলে বি, ইটস কমপ্লেক্সিটি
মেক্স দেম ফিল দ্যাট দে আর অ্যাট অ্যা ডিসঅ্যাডভান্টেজ। কমপ্লেক্সিটির কারণে হচ্ছে কি এটাকে ইউজ করতে চায় না। হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট দ্য মিডিয়া অ্যান্ড সেকশন সি অফ দ্য টেক্সট? আবার সেকশন সি মিডিয়া সম্পর্কে কী বলছে? লেটস গো টু সেকশন সি। এখানে মিডিয়া ছিল না, এখানে মিডিয়া আছে। মেনি পিপল আর সো simply not familiar with many instances of AI actually working because it often happen in the background. Instead, they are actually aware of instances where AI goes wrong. So কী করতেছে মানুষ? এআই হচ্ছে কি ভালো ভালো কাজ করে সেটা মানুষ জানতে পারে না, কারণ এটা সেটা ব্যাকগ্রাউন্ডে হয়, কিন্তু কীভাবে হচ্ছে সেটা রং বা ভুল যে কাজগুলো করে সেগুলো হচ্ছে মানুষ বেশি জানে। Embracing AI failures receive a disproportionate amount of media attention. যে এআই ফেলিয়ারগুলো মিডিয়া অ্যাটেনশনকে বেশি গ্র্যাব করে। Emphasizing the message that we cannot rely on technology. So কোন মেসেজটাকে এমফাসাইজ করে? আমরা টেকনোলজির উপর রিলাই করতে পারবো না। মেশিন লার্নিং ইজ নট আ ফুল প্রুফ ইন পার্ট অফ বিকজ, আচ্ছা যাই হোক, মিডিয়া সম্পর্কে বলছে যে সেটা হচ্ছে এই জিনিসটাকে এমফাসাইজ করে যে আমরা এআইয়ের উপর বা টেকনোলজির উপর রিলাই করতে পারবো না। এটাকে কি বলা যায়? ডি নাম্বার দেখেন তো, ইট গিভস দ্য ইমপ্রেশন দ্যাট এআই ফেলিয়ার্স আর ডিউ টু ডিজাইনার এরর। নো, ডিজাইনার এরর নিয়ে কিছু বলা নেই। ইট রিপোর্টস অফ ইনসিডেন্টস ইনভলভিং এআই আর অফেন ইনঅ্যাকুরেট, বা ইনঅ্যাকুরেট জিনিসগুলোকে ওরা হচ্ছে রিপোর্ট করে। নো, ওরা ফেলিয়ারগুলো রিপোর্ট করে, বা সেগুলো তো ইনঅ্যাকুরেট না। ইট ডিভোটস অ্যান এক্সেসিভ অ্যামাউন্ট অফ অ্যাটেনশন টু এআই, যে এআইয়ের প্রতি অনেক বেশি অ্যাটেনশন দেয়। এআইয়ের প্রতি দেয় না, এর ভুল জিনিসগুলোর প্রতি দেয়। এটাও না। এ নাম্বার দেখেন, ইট লিডস টু পাবলিক টু বি মিসট্রাস্টফুল অফ এআই। এআইয়ের হচ্ছে ফেলিয়ারগুলো দেখায় এবং এই মেসেজটা দেয় যে আমরা এটাকে বা টেকনোলজিটাকে বিলিভ করতে পারবো না। সো ওরা মানুষের মিসট্রাস্ট একটা তৈরি করে এআইয়ের প্রতি। ইট লিডস দ্য পাবলিক টু বি মিসট্রাস্টফুল অফ এআই। দ্যাট ইজ দ্য আনসার। দেখছেন, কোনো ট্রিক্স ছাড়া, কিছু ছাড়া, শুধু আন্ডারস্ট্যান্ডিং। কতদিন বিশ্বাস করেন? 20 দিন রেগুলার যদি আপনি একটা প্যারাগ্রাফের, একটা প্যাসেজের সবগুলো প্যারাগ্রাফ, ঠিক আছে, সবগুলো প্যারাগ্রাফ যদি সামারাইজ করতে পারেন, 20টা দিন যদি এটা করেন, আপনার জীবনে আর কোনো টিপস কিছু শিখতে হবে না। রিডিংয়ে ইনশাল্লাহ 7+ উঠে যাবে।